সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কোরিয়ান ভাষা শিক্ষার বেসিক ক্লাস 3-তে পৌঁছে গেছি। এর আগে আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংযুক্ত স্বরবর্ণ এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ সম্পর্কে ধারণা পেয়েছি। আজকে আমরা পড়ব বর্ণমালা, সংযুক্তকরণ। বর্ণমালা সংযুক্তকরণ। বর্ণমালা সংযুক্তকরণ আবার 4 রকমের হয়ে থাকে। সেটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, আমি লিখছি, ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমরা যে ব্যঞ্জন বর্ণ পড়েছি সেই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ সংযুক্তিকরণ, এটা হলো একটা ভাগ। ঠিক আছে, 2 নাম্বার ভাগে আমরা পড়ব দুঃখিত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণ। 3 নম্বরে আমরা জানব সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ। আর 4 নম্বরে আমরা দেখব সংযুক্ত ব্যঞ্জন বর্ণ যোগ সংযুক্ত স্বরবর্ণ। আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা প্রথমে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করব, ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ। দেন ব্যঞ্জন বর্ণের সাথে যে সংযুক্ত স্বরবর্ণ আমরা পড়েছি সেটা যুক্ত করব। তারপরে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে শুধুমাত্র স্বরবর্ণ যেটা সেটা যুক্ত করব, এবং সংযুক্ত ব্যঞ্জন বর্ণ এবং সংযুক্ত স্বরবর্ণ আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি 1 থেকে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের সংযুক্তিকরণ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পড়ব যেটা, সেটা হচ্ছে 1 নম্বরে আমরা পড়েছিলাম ব্যঞ্জন বর্ণ সাথে স্বরবর্ণ সংযুক্তিকরণ। ঠিক আছে, আমরা জিনিসগুলোকে একটু ভালোভাবে খেয়াল করি। আমি অবশ্য সবগুলো দেখাই দিব না, আমি অল্প কিছু দেখাবো, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমরা প্রথমে এখানে একটি চার্টের মতো করে নেব। চার্টের মতো করার জন্য আমাকে প্রথমে লিখতে হবে, এখানে দিব আমি ব্যঞ্জন, ঠিক আছে, আর দিব স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ আমি দুটো ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই পাশে দিব সব স্বরবর্ণ আর এইখানে লিখবো আমরা সব ব্যঞ্জন বর্ণ, এইভাবে। তাহলে আমরা লিখতে শুরু করি, মানে ব্যঞ্জন বর্ণ আমরা নিচের দিকে আর স্বরবর্ণ সাইডের দিকে। আমরা প্রথমে লিখবো এখানে গিয়ক, নিয়ন, দ্বিগত, রিয়ল। এই 4টাই আমি দেখাবো আপাতত, বাকি সব আপনারা বাসায় করে নেবেন। আর আমাদের এখানে স্বরবর্ণগুলো কি কি আছে দেখুন, আ, ই আ, অ, ই অ, ও, ই ও, উ, ই উ, উ এবং ই। এই হচ্ছে আমার ভাগ।
এখন আমার কি করতে হবে, আপনি বিষয়টা খেয়াল করুন কিভাবে আমরা এই জিনিসগুলা যুক্ত করব। এই গিয়কের সাথে আমার এইভাবে যুক্ত করতে হবে সবগুলা। এখানে আমি গিয়ক দিয়ে এখানে সব গিয়ক লিখে এই প্রত্যেকটার সাথে আমি গিয়ক যোগ করে দেব। বুঝতে পারছেন বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে এখন আগাই। দেখেন, তাহলে সর্বপ্রথম আমরা লিখব গিয়ক। গিয়কের সাথে এটা কি আসবে? আকার। আকার আসলে এটা কি হবে বলেন তো? গ যোগ আকার, গা। সেম জিনিস আমরা গয়ের সাথে ই আ যুক্ত করব, তাইলে হবে গিয়া। গয়ের সাথে যখন অ যুক্ত হবে তখন শুধু গ। যখন গয়ের সাথে ইয় যুক্ত হবে তখন হবে গিয়। যখন গয়ের সাথে ও যুক্ত হবে তখন হবে গো। যখন গয়ের সাথে ইউ যুক্ত হবে তখন হবে গিও। যখন গয়ের সাথে উ যুক্ত হবে তখন হবে গু। যখন গয়ের সাথে ই উ যুক্ত হবে তখন হবে গি উ। এখানে গিয়ক। এখানে যখন গিয়কের সাথে ই যুক্ত হবে তখন হবে গি। এখন বিষয়টা বুঝতে পারছেন যেখানে কি হচ্ছে? ভালো করে খেয়াল করেন। এটার সাথে, দুঃখিত, এটার সাথে এটা যুক্ত হয়েছে, এইটার সাথে এইটা যুক্ত হয়েছে, এইটার সাথে এইটা যুক্ত হয়েছে, এইটা, 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 এইভাবে দেখছেন? এগুলো সবগুলো একটার সাথে আরেকটা গিয়কের সাথে সব যুক্ত হয়েছে। খেয়াল করেন, সবগুলা গিয়কের সাথে যুক্ত হয়েছে। এরকম সেম ভাবে আমরা নিয়নটাকে যোগ করব। ঠিক আছে, এইভাবে নিয়নটাকে যোগ করব। ঠিক আছে, এইভাবে নিয়ন যোগ করব, তারপরে দ্বিগতটা যোগ করব আমরা। এরকম করে সবগুলো আমরা যোগ করে এই উপরে আমি যেভাবে লিখলাম গা গিয়া, গ গিও, গো গিও, গু গিউ, গু গি, এইভাবে সবগুলো আমরা লিখব। সবগুলো ব্যঞ্জন বর্ণের সাথে যতগুলো আমরা ব্যঞ্জন বর্ণ আছে, আমরা জানি ব্যঞ্জন বর্ণ কতগুলা? 14টা ব্যঞ্জন বর্ণর সাথে 10টা স্বরবর্ণ আমরা যুক্ত করে এই কথাগুলো মুখস্থ করে ফেলবো যে কোনটার সাথে কি উচ্চারিত। আসলে এখানে মুখস্থ করার কিছু নাই। আপনার ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ মুখস্থ থাকলে এগুলো আপনার মুখস্থ করার কিছু নেই, আপনি এমনি বানান বানান করে পড়তে পারবেন। যেমন রিউলের সাথে যদি আমি আকার দিই, এমনি আমি বুঝতে পারতেছি রিউল উপরে থাক র উচ্চারিত হয়, তাহলে র, আর পাশে আছে আকার, তাহলে হলো রা। যখন আমি এখানে যদি খিউক থাকে, আমার খিউকের সাথে যদি আমি অযুক্ত করি তাহলে শুধু মাত্র খ, এইভাবে উচ্চারিত হবে। তারপর যে আমার হিউত থাকে, হিউত, হিউতের সাথে যদি আমি ও যুক্ত করি তাহলে হবে হলো হো। এরকম করে সবগুলো আমরা আমাদের যে ব্যঞ্জন বর্ণ 14টা এবং স্বরবর্ণ যে আমার 10টা আছে এগুলো আমি সবগুলা মুখস্থ করে ফেলবো। এই গেল ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের ব্যাখ্যা। আপনারা এগুলো হোমওয়ার্ক থাকবে, এগুলো হোমওয়ার্ক বাসায় করবেন। বাসায় করে আমার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে বা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবেন, আমি দেখব ঠিক আছে না ভুল আছে। তাহলে এটা গেল আমাদের আজকের ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের
যে পার্ট সেটা। আমরা মোট কয়টা পার্ট পড়েছি এখানে? আমরা মোট পড়েছি হলো 4টা পার্ট, তাই না? ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ এবং সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণ। তা আমরা প্রথম পার্টটা দেখলাম, তাই না? তাহলে আমরা এখন দ্বিতীয় পার্টটা দেখতে যাব। দ্বিতীয় পার্টটা আমরা কি পড়েছিলাম? 2 নম্বরটা, একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, 2 নম্বরটা আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণ। স্বরবর্ণ, ঠিক আছে? আমরাও এখানে একটা এক্সাম্পল দেখব, একটা এক্সাম্পল দেখে বাকিগুলো আমরা, তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো ব্যঞ্জন, তারপরে লিখবো হইতেছে স্বর, তাই না? ব্যঞ্জন আর স্বর, এই পাশে স্বরবর্ণ দিব, এই পাশে আমরা ব্যঞ্জন বর্ণ দিব। তাহলে ব্যঞ্জন বর্ণ ধরেন আমি এখানে গিয়ক দিলাম না, তখন আমরা গিয়ক দেখছি, আমরা এখন অন্য একটা অক্ষর দেখি। ধরেন আমরা এই জায়গা নিয়ন দেখলাম, আর স্বরবর্ণ সংযুক্ত স্বরবর্ণ, ঠিক আছে? এখানে হলো সংযুক্ত স্বরবর্ণ। সংযুক্ত স্বরবর্ণ আমরা কয়টা পড়েছিলাম মনে আছে আপনাদের? সংযুক্ত স্বরবর্ণ আমরা পড়েছিলাম 11টা, ঠিক আছে? সেই 11টা আমরা লিখবো। আমাদের এগুলো আশা করি সবারই মুখস্থ আছে। যে যদি আপনি আগের ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনার এই ক্লাসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা সংযুক্ত স্বরবর্ণগুলো এক এক করে লিখতে থাকি, ঠিক আছে? তাহলে আমরা সংযুক্ত স্বরবর্ণগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা নিউনের সাথে যদি প্রথমে এটা যুক্ত করি, নিউনের সাথে যদি আমরা এটা যুক্ত করি, দেখেন আমি লিখলাম নিউন, আর সাথে আমি এই চিহ্নটা দিলাম। এটা হচ্ছে ন, দন্ত ন। নিউন উপরে বসলেও দন্তের ন, নিচে বসলেও দন্তের ন। নিয়ন উপরে বসলেও দন্তের ন, নিচে বসলেও দন্তের ন। তাহলে এখানে আমার আসলে কি ন, আর এটা আমরা কি পড়ছি? আচ্ছা দেখুন, এখানে আমরা দন্তের ন নিয়েছি, নিয়নের উপরে বসলেও দন্তের ন, নিচে বসলেও দন্তের ন। এর সাথে এইটাকে আমরা কি জানি? এটাকে আমরা জানি এ। তাহলে আমার এটার উচ্চারণ হবে হলো নে। আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে এটার উচ্চারণ হবে আমার নে। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। নয়ের সাথে আমরা যখন ডাবল যোগ যুক্ত করলাম তখন ইয়া যোগ ন, তাহলে হবে হচ্ছে আমার নিয়ে। নয়ের সাথে এটার নাম আমরা কি জানি? এ, তখন হবে নে। আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন আমি কিভাবে বলছি? প্রত্যেকটা ওয়ার্ডের সাথে ওইটার আকার রসিকার এভাবে যুক্ত হয়ে যাবে। তারপর এটা দেখেন, নয়ের সাথে যদি আমি ইয়ে যুক্ত করি তখন হবে নিয়ে। যখন নয়ের সাথে আমরা ও আ যুক্ত করব তখন কি হবে? নোয়া। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? নোয়া। যখন নিউনের সাথে আমরা ও এ যুক্ত করব
তখন হবে নোয়ে। যখন নিউনের সাথে আমরা ও ই যুক্ত করব তখন হবে কি বলেন, নোয়ে। আমরা এটা মানে কি জানছিলাম, এটা মানে আমরা পড়ছিলাম ওয়ে, তাহলে সেটা হয়ে গেছে নোয়ে। আচ্ছা, তারপর এই 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 কয়টা অংশ আমি নিচের দিকে নিয়ে আসতেছি, নিচের দিকে, এখানে জায়গা শর্ত, নিচের দিকে আনতেছি। দেখেন, আবার নিউনের সাথে যখন ও অযুক্ত হবে, ও অযুক্ত হবে তখন হবে নো। যখন নিউনের সাথে আমরা ও এ যুক্ত করব তখন হবে আমার নুয়ে। এটা হলো নুয়া, এটা নুয়ে, কারণ আমরা এখানে এ পড়েছি, এইটা মানে হচ্ছে এ বা একার, সে আমার নুয়ে। তারপরে নিউনের সাথে আমরা যেটা কমন রস্যই, এটা হবে হলো নুই, আর নিউনের সাথে উই হবে নুই। বুঝতে পেরেছেন আমার বিষয়টা? এখন বাকি যে শব্দগুলো আছে, মানে ব্যঞ্জন বর্ণের যত শব্দগুলো আছে, যে 14টা ব্যঞ্জন বর্ণ আছে, সেগুলোর সাথে এই সংযুক্ত স্বরবর্ণ লাগানোর পরে এই ধরনের উচ্চারণগুলোই আসবে। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিই। যদি আমি রিউল দিই, রিউলের সাথে যদি এ দিই, রিউল উপরে বসলে র, আর নিচে বসলে ল, তাহলে এটা উপরে আছে, তাহলে রিউলের সাথে কি যুক্ত হয়েছে, তাহলে এটা হবে হচ্ছে রে। রিউলের সাথে যদি এইটা যুক্ত হয় তাহলে হবে রে, কারণ এটা মানে আমরা জানি এ অথবা একার। এই হচ্ছে সিস্টেম। তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণ আমরা এভাবেই যুক্ত করব। এরপরে আমরা যেটা দেখবো, আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল, আমাদের 3 নম্বর পয়েন্ট যেটা ছিল, আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ। ঠিক আছে, আমরা সংযুক্ত স্বর, তাহলে আমরা কি লিখবো এখানে, সংযুক্ত ব্যঞ্জন, আর এ পাশে লিখবো স্বরবর্ণ। সংযুক্ত ব্যঞ্জন আমরা নিচে লিখবো, আর সংযুক্ত স্বরবর্ণ, শুধু স্বরবর্ণ আমরা এই সাইডে লিখবো। আমি একটু বোঝাই দিচ্ছি। সংযুক্ত ব্যঞ্জন বর্ণ আমরা এটা পড়েছিলাম সাংগিয়ক, যার উচ্চারণ হবে ক, সেটা উপরে বসুক আর নিচে বসুক সবসময় কই উচ্চারিত হবে। আর স্বরবর্ণ যেগুলো ছিল, স্বরবর্ণগুলো হচ্ছে আকার, আ, ই আ, অ, ই অ, ও, ই ও, উ, ই উ, উ, ই। এখন আমরা আগের মতো সংযুক্ত করব। সাংগিয়কের সাথে যদি আকার যুক্ত হয় তাহলে হবে কি, কা, কারণ এটা ক আর এটা আকার। সাংগিয়কের সাথে ইয়া যুক্ত হলে কি হবে, কিয়া। সাংগিয়কের সাথে অযুক্ত হলে কি হবে, ক। সাংগিয়কের সাথে ইয় যুক্ত হলে কি হবে, কিয়।
সাংজ্ঞিয়কের সাথে ও যুক্ত কি হলে কি হবে? কো। সাংজ্ঞিয়কের সাথে ইও যুক্ত হলে কিও। সাংজ্ঞিয়কের সাথে উ যুক্ত হলে কু। সাংজ্ঞিয়কের সাথে ই উ যুক্ত হলে কিউ। সাংজ্ঞিয়কের সাথে উ যুক্ত হলে কু, আর সাংজ্ঞিয়কের সাথে ই যুক্ত হলে কি। বুঝতে পারছেন বিষয়টা? সে আগের মতোই সিস্টেম, সব আগের মতোই সিস্টেম। ঠিক আছে, দেখেন আমি আরেকটা উদাহরণ দেখাই। যদি বিয়োগ হয় সাংবিয়োগ, সাংবিয়োগের উচ্চারণ কি হয়? প। প এর সাথে যদি আমরা অ যুক্ত করি তাহলে হবে প। সাংবিয়োগের সাথে যদি আমরা ও যুক্ত করি তাহলে হবে পু। এরকম করে বাকি যতগুলো আছে সবগুলোর সাথে, সবগুলো সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণগুলো সব যুক্ত করে করে এরকম করে অর্থগুলো সব বের করে ফেলবেন। আপনার ওগুলো মুখস্থ থাকলে এগুলো বের করা আপনার পক্ষে কোনো ঘটনা হবে না। আপনি যদি বের করতে না পারেন তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার ভালো করে এখনো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সংযুক্ত স্বরবর্ণ এবং সংযুক্ত ব্যঞ্জন বর্ণ ভালোভাবে মুখস্থ হয়নি। সেগুলো আপনি আবার ঢালাইভাবে মুখস্থ করে আবার এগুলা সলভ করার ট্রাই করবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, এটা গেল আমাদের 3 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন যাব 4 নম্বর পয়েন্টে। আমরা 4 নম্বর পয়েন্টটা কি পড়ছিলাম? আমরা 4 নম্বর পয়েন্টটা পড়ছিলাম হলো সংযুক্ত ব্যঞ্জনের সাথে সংযুক্ত স্বর। আমি এগুলো একটু সংক্ষেপে লিখছি, আপনারা একটু বুঝে নেবেন। হ্যাঁ, সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণ। ঠিক আছে, সেম আবার আগের মতো সংযুক্ত ব্যঞ্জন আর সংযুক্ত স্বর। সংযুক্ত ব্যঞ্জন আমরা একটা উদাহরণ দেখি। সাং দিগত, এটা হলো সাং দিগত। আর সংযুক্ত স্বরবর্ণ আমরা যেগুলো জানছি এ, ই, এ। বুঝতে পারছেন? সংযুক্ত যেগুলো আছে সেগুলো কিন্তু লিখতেছি আমি। ঠিক আছে, এ, ই, এ, ও, আ, ও, এ, ও, ই। ঠিক আছে, তারপরে যাব উ, অ, উ, এ, উ, ই, উই। এই হচ্ছে সিস্টেম। কারণ এই সাংদিগতের সাথে আমি মানে এগুলো সব যুক্ত করব। দেখেন, সাংদিগতের সাথে সর্বপ্রথম যুক্ত হয়েছে এ, তাহলে কি হবে? সাংদিগতের উচ্চারণ কি? ত। সাংদিগতের উচ্চারণ ত। আমরা প্রথমে যে পড়ে আসছি, সাংজ্ঞিয়কের উচ্চারণ ক, সাংদিগতের ত, সাংবিয়োগের প, সাংসিয়তের উপরে বসলে তালব্য স, নিচে বসলে ত, আর সাংজিয়তের চ। এইভাবে সবগুলো আমার উচ্চারণ করে জানা রাখতে হবে। তাহলে এটা যদি আমার ত হয়, তাহলে ত এর সাথে যদি আমার এ যুক্ত হয় তাহলে হবে তে। সাংদিগতের সাথে যখন এটা বসবে ই, ই, এ, তখন আমার হবে তিয়া। সাংদিগতের সাথে যখন আমার এ বসবে তখন হবে তে। সাংদিগতের সাথে যখন আমার ইয়ে বসবে তখন তিয়ে। সাংদিগতের সাথে যখন আমার ও, আ বসবে তখন হবে তোয়া। সাংদিগতের সাথে যখন আমার ও, এ বসবে তখন হবে তো এ, তো এ। ঠিক আছে, আপনারা কি পড়া বুঝতে পারেন?
কেউ তো জানান না, না জানালে কিভাবে বুঝবো বলেন? ঠিক আছে, তো হয়ে গেল। তারপরে আমার আসবে হচ্ছে তো কমন যেটা ই, এটা আমার উচ্চারণ কি হবে? তো এ, কারণ এইটা মানে আমরা জানি ওয়ে। ঠিক আছে, আবার দেখেন সাংদিগতের সাথে আমি বসাবো উ অ, তাহলে কি হবে বলেন তো? টু অ, বুঝতে পেরেছেন? তারপরে আমি সাংদিগতের সাথে যদি উ এ বসাই তাহলে কি হবে? টু এ। সাংদিগতের সাথে যদি আমি উ ই বসাই তাহলে হবে তুই। সাংদিগতের সাথে এটা বসাইলে এটাও হবে তুই। এরকম করে বাকি যত সংযুক্ত ব্যঞ্জন বর্ণগুলো আছে, সাং দিয়ে যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে সেগুলোর সাথে সংযুক্ত স্বরবর্ণগুলো সব যুক্ত করে এইভাবে উচ্চারণগুলো করবেন। এই পুরো ক্লাসের শেষে আমি এই চার্ট, পুরো চার্ট একটা দিয়ে দিব, আপনি সমাধান করার পরে দেখবেন যে ওইখানে আপনার সবগুলা ঠিক আছে কিনা। আচ্ছা, আপনারা যে এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো আমি এখন একটু এখানে দেখে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করবেন সব। এই যে বর্ণমালা সংযুক্তিকরণ, তাই এখানে আমার স্বরবর্ণগুলো সব আছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা স্বরবর্ণগুলো সব দেখতে পাচ্ছি। আ, ই আ, অ, ই অ, ও, ই ও, উ, ই উ, উ, ই। আর আমাদের এখানে নিচে সব 14টা ব্যঞ্জনবর্ণ আছে। তাহলে দেখুন, গয়ের সাথে আকার যুক্ত হয়ে গা, গয়ের সাথে ই আ, গিয়া, গ, গি অ, গো, গিও, গু, গিউ, গু, গি। এইভাবে করে আপনারা খেয়াল করবেন। আপনারা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে আপনি পরবর্তীতে এগুলো সমাধান করতে পারেন। দেখেন এখানে সবগুলা দেওয়া আছে, ঠিক আছে? এগুলো সবগুলা এখানে দেওয়া আছে। এখানে আপনারা যেগুলো দেখছেন এগুলো কি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ সংযুক্তিকরণ। ঠিক আছে, এই পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত শুধু স্বরবর্ণ যেটা আর কি, সরি, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যেটা আছে সেটা এখানে যুক্ত হয়েছে। আর পরের পার্ট যেটা, সেটা দেখেন, এটা হচ্ছে সংযুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, আমরা ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণ যেটা আর কি। এই যে এখানে এ, ই এ, ও আ, ও এ, ও এ, উ অ, উ এ, উই, উই। ঠিক আছে, এই জিনিসগুলা এখানে ভালো করে খেয়াল করেন যে এখানে কিভাবে লেখছে। গিয়কের সাথে যখন এ যুক্ত হয়েছে তখন গে, তারপরে কি এ, গে, গিয়ে, গোয়া, গোয়ে, কারণ কি ও এ, ও এ, গোয়ে। কথা বুঝতে পারছেন? এটা গোয়ে, তারপরে গুয়, গুয়ে, গুই, গুই। এখানে একটা হসন্ত আছে। ঠিক আছে, এইভাবে করেও বাকি যে নিচের গুলো আছে এগুলো আপনি একটু খেয়াল করবেন, আমি দেখাই দিচ্ছি। আপনারা এগুলি একটু একটু করে পজ করে করে দেখবেন। ঠিক আছে, আমার পক্ষে এগুলোর আমি একটা পিডিএফ আছে, এই আমার কাছে যে পিডিএফটা আছে এই পিডিএফটা আপনাদের দিয়ে দিব, আপনারা পিডিএফটা দেখে নেবেন। ঠিক আছে, দেখেন এই যে এই পর্যন্ত আমার শেষ। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা কি দেখছি? তারপরে আমরা দেখছি হলো সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ। দেখেন এই যে সংযুক্ত স্বরবর্ণগুলো এখানে সব দেওয়া আছে, খেয়াল করছেন? কি উচ্চারণ, এটার উচ্চারণ ক, এটা ত, এটা প, এটা যাই হোক, এটা দন্তের স দিয়ে দিচ্ছে, কিন্তু আপনারা তালিব্য স দিয়েও উচ্চারণ করে দেখতে পারেন, একই জিনিস। ঠিক আছে, তাহলে আ, ই আ, অ, ই অ এগুলো তো সবই মুখস্থ আপনাদের, এগুলো একটু দেখে নেবেন। এরপর আমার লাস্ট যে অংশ বাকি আছে সেটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণ। আচ্ছা, ওটা দেখার জন্য আমরা একটু নিচের দিক যাই। আচ্ছা, এখানে দেখেন
আপনারা খেয়াল করবেন, এখানে আসলে সম্পূর্ণভাবে দেওয়া নাই। আপনারা এই অংশটা খেয়াল করেন, এই যে এইটা আমি যেটুক দাগ দিয়ে দিচ্ছি সেইটুক দেখেন। ঠিক আছে, এই পার্ট থেকে এইটুক হচ্ছে আপনার এইটুক সংযুক্ত স্বরবর্ণ এর সাথে সেম জিনিস সংযুক্ত ব্যঞ্জন। ঠিক আছে, এই সংযুক্ত স্বরবর্ণ সংযুক্ত ব্যঞ্জন বর্ণের এই চারটা আপনারা এখান থেকে এই পর্যন্ত সবগুলা পড়ে নেবেন। এগুলোর সাথে আপনি উচ্চারণ করে নেবেন। যেমন এখানে হবে কে, এখানে হবে কি, এইভাবে করে সবগুলা আপনারা এখানে সব লিখে ফেলবেন। এগুলো আপনার হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।